কাউকে কাঁদানো খুব সহজ, কিন্তু কাউকে কাঁদিয়ে সুখে থাকা খুব কঠিন। জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে, মেয়েকে নিয়ে চলে যাবে। ছেলের বউ আসবে, ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। কখনো কখনো ছোট ছোট ছেলে মেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো বড় বড় লোকেরাও অনেক ছোট বা নীচ কাজ করে যায়। হাসি কঠিন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিক্রিয়া। নীরবতা ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব। তুমি সৎ হওয়া সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে, তাহলে জানবে তার কাছে তুমি অচেনা। আর কুকুর অপরিচিত কাউকে দেখে চিৎকার করে। একটি সুখী জীবনের জন্য একটি সুন্দর ভবন থাকা, মানুষগুলোর চিন্তা ভাবনা সুন্দর হওয়া প্রয়োজন। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনে 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে শেষ পর্যন্ত ধরে রাখাটাই সবচেয়ে বড় কথা। কেউ তোমাকে অবহেলা করলে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো। যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো। কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো। ভালোবাসো আর প্রাণ খুলে হাসো। আনন্দে থাকার উপায়। পরচর্চায় কান দিও না। লোকে তোমায় কী বলল তা উপেক্ষা করো। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। যে 3টি কাজে ঘর থেকে শান্তি উঠে যায়। নাম্বার 1, মিথ্যা কথা বললে। নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে। নাম্বার 3, স্ত্রী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না থাকলে। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কখনো ভুল করি না, তারা মানুষই নয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না। শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে। হে রব, তুমি আমার মনের কথাগুলো জানো। দয়া করে আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করে নেবে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সে মানুষের সাথে কাটানো উচিত, যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যদি ভালো কোনো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্যে, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। শুধু মরিচ খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের পাল্লায় কখনো
অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে। তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন? জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খোলো। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে তারা তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। চাহিদা যত কম থাকবে, তুমি লাইফে তত বেশি হ্যাপি থাকবে। তুমি চেষ্টা করে যাও তোমার পছন্দের জিনিসটাকে পাওয়ার জন্য। তাই বলে এই নয় যে তুমি যদি সেই জিনিসটাকে না পাও তাহলে তুমি শেষ হয়ে যাবে, মন খারাপ করে বসে থাকবে, ডিপ্রেশনে চলে যাবে। না, এমনটি করলে তুমি কোনোদিনও খুশি থাকতে পারবে না। তোমার লাইফের ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করতে শেখো। সেই ছোট ছোট জিনিসগুলোর ভিতর থেকে আনন্দের রসদ নিতে শেখো। ভালো থাকার জন্য অনেক বড় কারণের দরকার হয় না, একটা ছোট কারণকেও আঁকড়ে ধরে ভালো থাকা যায়। বরং আমি তো বলি, ভালো থাকতে গেলে কোনো কারণই লাগে না। লোকের ব্যাপারে চিন্তা করা বন্ধ করে দাও। কে কি বলছে না বলছে তাতে কান দিও না। কোনো ব্যাপারে বেশি চাপ নিও না। নিজেকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। দেখবে এমনিতেই তুমি হ্যাপি থাকতে শুরু করে দিয়েছ। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না যে তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ। যেতে হলে প্রথমবারেই চলে যাও। বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও? বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। সত্যি ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না। যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসে, তাহলে সে সত্যি আপনাকে ভালোবাসে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। তুমি যেখানে ভাবো সব কিছু শেষ হয়ে গেছে, কখনো কখনো সেখান থেকেও নতুন কিছুর সূচনা হয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।